আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এজন্য ভাবলাম খিচুড়ি রান্না করি। এজন্য চলে আসলাম সকাল সকাল খিচুড়ি রান্না করতে। খিচুড়ি রান্না করার জন্য আমি মাংস, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। এরপর তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়েও ভেজে নেব। আসলে জীবনটাই এরকম। একটা গল্পে পড়ছিলাম যে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে প্রতিদিন বদলায়। আসলে আমাদের জীবনে একটা রুটিন হয়ে গেছে, এই সকালবেলা ওঠো, রান্না করো, বাবুর জন্য করো, বাবুর বাবা অফিসে যাবে, এই জন্য বাবুর বাবাকে রেডি করে দাও। তারপর দুপুরে আবার রান্না করো, আবার গোসল করো, আবার রাতের বেলা ঘুমিয়ে পড়ো, আবার সকালবেলা উঠে রান্না করো। এটা তো একটা নিত্য নৈমিত্তিক আমাদের জীবনের একটা ব্যাপার হয়ে গেছে। প্রতিদিন একই রুটিন। আবার মাঝে মাঝে ঘুরতে যাও, এটাই হচ্ছে আমাদের জীবন। আমাদের মতো মেয়েদের জীবনই এইটাই, যে এভাবে একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। সব কিছু থাকবে, সব কিছু বদলাবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের সব কিছুর ভিতরে আমরা প্রতিদিন আমাদের নামাজটা, আমাদের কোরআন শরীফটা আমরা ভাবি কি যে না বাবু ছোট, বাবু বড় হলে না কোরআন শরীফটা ঠিকঠাক করে পড়বো। কিন্তু না, আমাদের কিন্তু প্রতিদিন নামাজ পড়া উচিত, প্রতিদিন কোরআন শরীফ পড়ে, কারণ আমরা হঠাৎ করেই মারা যেতে পারি। মানুষের মৃত্যুর কোনো ঠিক নেই। মারা যাওয়া একটা মানুষ, মৃত্যু জীবনের অবধারিত। এটা আপনি মানে যে কোনোভাবেই হবেই হবে। এইজন্য আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর ইবাদতটা করার জন্য। আমার মনে হয় এটাই মানুষের জীবনের জন্য সবথেকে বেটার। এবার মাংসটাকে আর আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি, এবার পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে আমি অন্যান্য মশলা টশলা দিয়ে রসুন বাটা, আদা বাটা, তারপরে শুকনো মরিচ, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে পেঁয়াজ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে জীবনটাই এরকম। দেখতে দেখতেই আমাদের বয়স বেড়ে যাচ্ছে। একদিন আমি ছোট ছিলাম, আজকে আমার বিয়ে হয়ে গেছে, বাবু হয়েছে। একদিন আমি বুড়ো হয়ে যাব, আমার বাবু বড় হয়ে যাবে। এটাই জীবন। জীবনের রুটিন চলতেই থাকবে, কিন্তু নিজেকে আল্লাহর পথে আমাদেরকে আনতে হবে। কারণ ঈমান নিয়ে মারা যেতে হবে। ঈমান জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঈমান ছাড়া আল্লাহর কাছে যে আমরা কী নিয়ে দাঁড়াবো? আমরা প্রতিদিন ভাবি না আজকে নামাজ পড়বো না, কালকে থেকে সব কিছু শুরু করবো। বাবু যখন বড় হবে তখন সব কিছু আল্লাহর ইবাদত করবো, সব কিছু করবো। কিন্তু আমার মনে হয় না, এটা ঠিক না। প্রতিদিনের একটা কাজটা একটু করে করতে হবে। প্রতিদিন আমরা যে কাজটা করবো একটু করে, যেমন আমাদের রান্না, খাওয়া, গোসল, এগুলো কিন্তু কিছুই থেমে থাকে না। শুধু থেমে থাকে কোনটা? আল্লাহর ইবাদতটা। এটা থেমে রাখা উচিত না। মানুষের সবসময় চেষ্টা করা উচিত যে ছোট বড় সব প্রতিদিন একটু তসবিহ পড়া, জিকির আজকার করা। আর কারণ বাবু তো বাবুর মতো বড় হচ্ছে, ও একদিন বড় হবে। আমার স্বামী যেমন ওর বাবা মাকে ছেড়ে, আমি যেমন আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে থাকি, এরকম আমার বাবু একদিন আমাদেরকে ছেড়ে অনেক দূরে থাকবে। এটা জীবনের একটা নতুন, মাসে একদিন ফোন করলো, খোঁজখবর নিল, কিছু টাকা পাঠালো। এটাই জীবন। এভাবেই জীবন চলে যাচ্ছে, সব কিছুই এভাবেই চলে যাচ্ছে। এর কোনো ব্যতিক্রম নেই। কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের মতো থাকতে হবে। নিজেদের মতো সব কিছু গুছায় নিতে হবে। আল্লাহর পথে আল্লাহর কাছে যাব, এই জন্য যাওয়ার জন্য এই পৃথিবীর কোনো সম্পদ, কোনো কিছুই আমাদের কোনো উপকারে আসবে না। যত কিছুই করেন না কেন, কোনো কিছু কোনো উপকারে আসবে না। সবসময় উপকারে আসবে যে আপনি আল্লাহর জন্য কোন কাজটা করছেন, আল্লাহর পথের জন্য, আল্লাহর ভয়ের জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দেখানোর জন্য না। দেখানোর ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হন না, এটা শিরকের ভিতর চলে যায়। আল্লাহকে সন্তুষ্টির জন্য আপনি যে কাজটা করবেন সেই কাজটাই আপনার আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন। এবার আপনি মাংস দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। মাংস দিয়ে আমি আলু দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষানো হয়ে গেলে আমি চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল আমি একসাথে ধুয়ে রাখছিলাম, ওইটাকেই দিয়ে দিচ্ছি। এবার চাল আর ডালটাকে মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে চালটাকে ভাজা ভাজা করে নেব। আমার বাবু সারাদিন বাসার ভিতর একা একা থাকে। ওর একটি খেলাধুলার দরকার হয়, এই জন্য আমি রান্না করতে লাগলে আমার পাশের থেকে ঘোরাঘুরি করতে লাগে। এখন আমি করতেছি, এখন ও কোলে ওঠার জন্যই হয়েছে। ও না ঘুমালেও আপনাদের সাথে কথাও বলবো, সেরকমও কোনো পরিস্থিতি থাকে না।
এই যে মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে মানে মাছের সাথে চালটাকে ভেজে নিয়ে এবার আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে যেহেতু আমার যে পরিমাণ চাল আমি তার দ্বিগুণ পানি দিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আর অনেক এর ভিতরে আমি একটু নারকেল দুধ দিছিলাম, এই জন্য খাবারটা অনেক সুন্দর হয়েছিল। খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল, মাখো মাখো একটু মশলা মাখো মাখো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ।